মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কিনা তা নির্ভর করছে সদস্য দেশগুলোর অভিপ্রায়ের উপর। তবে বাংলাদেশ এই চুক্তির বিষয়ে ইতিবাচক। বিকালে সংসদের বৈঠকে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয় নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। মক্কা চুক্তিকে মুসলিম বিশ্বের আত্মরক্ষার ব্যবস্থা উল্লেখ করে তিনি বলেন, এই চুক্তিতে অন্য কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রায় 2 মাস বিরতির পরে বৃহস্পতিবার বিকাল 3টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। শুরুতেই নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এরপর নেপালে আকস্মিক বন্যায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব পাশ এবং 1 মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। খাস করে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। বিশেষ করে নেপালে যে দুর্ঘটনা ঘটেছে, গত 7 আগস্ট সৌদি আরব, তুর্কি ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনার ঢেউ জাতীয় সংসদেও। বাংলাদেশ এই চুক্তিতে যোগ দিচ্ছে কিনা পররাষ্ট্রমন্ত্রীর কাছে তা জানতে চান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সৌদি আরবিয়া, টার্কি এবং পাকিস্তানকে মিলে যেই মক্কা প্যাক্ট 7 আগস্ট 2026 নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সাইন হয়েছে ম্যালর্ড। মাননীয় মন্ত্রী কি বলবেন যে এখানে বাংলাদেশের সুবিধাটা কি হবে এই প্যাক্টে যুক্ত হলে? জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কিনা তা নির্ভর করছে সদস্য দেশগুলোর অভিপ্রায়ের উপর। এ নিয়ে আলোচনার সময় এখনো আসেনি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। কিন্তু তার আগের ভালো মন্দ এটা এই বিষয়টি আলোচনা করাটা সম্ভবত সেই সময়টি এখনো আসেনি। আমরা নিশ্চয়ই এই সমস্ত বিষয় বিবেচনায় রাখবো। এটা আমাদের পরিবারের, মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এটা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই। ভারতের সাথে গঙ্গা চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনার মতো বহুল আলোচিত বিষয়গুলো নিয়েও প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ের বিষয়ে বাংলাদেশ তৎপর। তিস্তার ব্যাপারে আপনারা জানেন, আমরা চীনের সঙ্গে একটা টেকনিক্যাল ইভ্যালুয়েশন অফ দ্য প্রজেক্ট সেটা আমরা চালু করেছি। অচিরেই আমরা এই ইভ্যালুয়েশনটি শুরু করব এবং তার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছে এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আর কারো কাছে মাথা নত করবে না। 15 বছর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিজেদের হাতে ছিল না বলেও মন্তব্য করেন খলিলুর রহমান। আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমরা তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।